হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমার বরকে দেখতে পাচ্ছ রেডি হয়েছে, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ওকে ওর লুকটা দেখিয়ে দিলাম। এই গেঞ্জি আর প্যান্টটা আমার মা ওকে দিয়েছে, গিফট করেছে জামাই ষষ্ঠী হিসাবে। তো সেটা ও পরে নিল, কেনাকাটা আমরাই করতে গিয়েছিলাম। তো এখন যাব একটু তারকেশ্বরে, সেখান থেকে কিছু জিনিস কেনার আছে, মিষ্টির দোকানে যাব, কয়েকটা জিনিস কেনার আছে। তো এই দেখো, আমি তো যে জামাটা পরে যাই তারকেশ্বর সেটাই পরে নিয়েছি, কারণ আমার কোনো সাজগোজ নেই। আর কালকে রাত্রিবেলা যেটা কিনে এনেছিলাম সেটা হচ্ছে এই ছাপা শাড়িটা কিনেছিলাম আমার জন্য। কেননা মা আমাকে বলেছিল কিছু কিনতে, একটা আমি ভাবলাম না, চুড়িদার কুর্তি এসব কিনতে বলেছিল, ভাবলাম একটা শাড়ি কিনি, নরম মলমল শাড়ি ছাপা, এটা নিলাম। আর সাথে মায়ের জন্য শাড়ি নিয়েছি, যেটা ও মাকে দেবে। তো এই প্যাকেটটার মধ্যে রয়েছে মায়ের জন্য শাড়ি। তো এই হচ্ছে মায়ের শাড়ি। শাড়িটা কালারটা হয়তো ফোনের মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে খুব পছন্দ হয়েছে আমার। তো এই হচ্ছে মায়ের জন্য শাড়ি, স্কাই কালারের পাড়টা আর হালকা গোলাপি কালারের বডিটা। তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল বলে ভাবলাম নিয়ে নিই। আর মা তো নরম শাড়ি পরতে ভালোবাসে, তো সেই কারণে এই নরম শাড়িটা নেওয়া। তো মায়ের পছন্দ হলেই ভালো হয়, ব্যাস এইটুকুই। তো এই দেখো, এখন প্যাকিং করে ব্যাগের মধ্যে ভরে রাখবো, দিয়ে তারপরে বেরোবো একটু তারকেশ্বরে। তো তারকেশ্বরে চলো যাই, যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রাস্তায়। আর ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোট্ট হয়ে গেছে। আহ, তো এই দেখো, আমি কিছু জিনিস কিনেছি, কিনে এর মধ্যে নিয়ে যাচ্ছি, যেগুলো হচ্ছে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এইসব জিনিস। কোল্ড ড্রিঙ্কসটা হয়তো আমি তোমাদেরকে পরে দেখাতে পারবো না, এই দোকানটায় এসে কোল্ড ড্রিঙ্কসটা কিনতে এসেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বাড়িতে যাই। তো বাড়িতে এসে দেখো, এখানে আম পান্নার শরবত করছি, যেটা নিয়ে এসেছিলাম ওই দোকান থেকেই, প্রভুজির। তো সেটা মা আনতে দিয়েছিল, আমরা সব আর কি জোগাড় করে দিয়েছি। আর সেটা ওদেরকে খেতে দেওয়ার জন্য, দুই জামাইকে ফার্স্টে একটু জল দেওয়ার জন্য। আর এই দেখো, এরা দু ভাই বোনে এটা নিয়ে এই সব শুরু করেছে বদমাইশি। আর এখানে আম কাটা হয়েছে। আর এখানে বোন মাংস করছে, বোন মুরগির মাংস রান্না করছে, আর আমি করব খাসির মাংস। এখানে কাজু বাদাম, কাজু ছাড়ানো রয়েছে, এটা হচ্ছে পোলাও হবে, পোলাওয়ে দেওয়ার জন্য। তো এখন মানে ফলার করার জন্য যে সমস্ত জিনিস, চলো রেডি করে নিই। এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে, মিষ্টি, দেখতে পাচ্ছ, ফল, চিড়ে, মুরগি, দই, যা যা লাগে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। মা মানে এই বছর মা দেবে না, কেননা মা তো কালা ওষুধ। তো তো মা বললো আমি কারোর সামনে ধরে দেবো না, আমার দিতে নেই, তো তোরাই দিয়ে নে। তো সেই কারণে আমরা নিজেরাই রেডি করে নিচ্ছি। এই দেখো, বোন আর আমি দুজনে মিলে রেডি করে নিচ্ছি সমস্ত কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এই পাকা বুড়িটা এত বদমাইশি করছে, ওকে নিয়ে আমি কি করব, ওকে নিয়ে আমি একটু দুষ্টুমি করছি। ওকে বলছি তুই চুপ কর চুপ কর, ও চুপ কিছুতেই করবে না। ওকে কোলে নিয়েছি, ও না, ও আর আমার সোনাই দুজনে মিলে শুধু মারপিট করছে আর বদমাইশি করছে। আর আমি ওকে এখন কোলে নিয়ে একটু ভোলানোর চেষ্টা করছি। তো ও তো শুনবে না, ও ওর মতো, ও মানে যেটা বলবে সেটাই চাই, এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু দুষ্টুমি করছি দুজনে মিলে, এই যা। আর ক্যামেরা অন করলেই ও রেগে যায়। আর আমি দেখো একটু খিদে পেয়েছে বলে খেতে বসলাম মুড়ি, আর মা করেছিল মুগ কড়াই দিয়ে রাঙালু দিয়ে সিদ্ধ, তো ওটা দিয়ে মুড়ি খেলাম। এরপরে আমি এখানে মাটনটা করতে চলে এলাম। বোন তো মটনে হাত দেবে না, তো আমি এখানে মাটনটা করে নিচ্ছি। ধনে পাতাটা জানো তো দিতে ভুলেই গেছিলাম, কয়েকটা আলু ভেজে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভাজা করে টমেটোটা দিয়েছি, দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমি এখন রান্নাটা করছি। তোমাদের রান্নাটা তো অবশ্যই আমি শেয়ার করব, না পুরো রান্নাটা শেয়ার করব না, তো রান্নাটা যে আমি করছি সেটুকুই শেয়ার করব। আর আজকে প্রচন্ড ভিড়ের মাঝে মানে মাটনটা এত বড় বড় করে পিস করেছে যে কি বলবো। আর দোকানে ও বলছিল এত ভিড়, মানে মা তো কি আনতে দিয়েছিল, তো ও বলছিল এত ভিড় যে আমি কিছু বলার সুযোগই পাইনি। গিয়েই 15 জনের পরে লাইন দিয়েছি, এত সকাল করে গেছে তারপরেও অত লাইন, লাইন দিয়ে যা হোক করে নিয়ে এসেছে। মানে আজকের দিনে বুঝতেই পারছো, প্রত্যেকটা বাড়িতেই লাগে, তো সেই কারণে প্রচন্ড ভিড় ছিল। তো এই দেখো, মাটনটা এখন আমি কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু জল দিয়ে, আর আলুগুলো খালি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখন সিটি দিয়ে দেবো। এত বড় বড় পিস করেছে, কয়েকটা সিটি বেশি দিতে হবে, দুটো সিটি অন্তত বেশি দিতে হবে। আর এখানে দেখো, এই দুই ভাই বোনে খেলা করছে, পিচকারি নিয়েছে, পিচকারি নিয়ে খেলা করছে। ওকে জামাটা মা পরিয়ে দিচ্ছে, ও সে কিছুতেই শুনবে না, ওটা নিয়ে খেলা করবে, ওটাও ও বাড়ি নিয়ে যাবে, হচ্ছে এটাই চিন্তা ভাবনা। ও হচ্ছে যেটা দেখবে সেটাই ওকে দিতে হবে, মোট কথা ও বাড়ি নিয়ে যাবে। তো যা হয়, ছোট ছেলেরা যেমন হয় আর কি, ও সেরকমই। এই দেখো, জামা প্যান্ট পরিয়ে দিয়েছে ওর মা। এই পাতলা গেঞ্জিটা কালকেই কিনে এনেছে মার্কেটিং করতে গিয়ে, তো ওটাই মা ওকে পরিয়ে দিয়েছে। আর ও দেখো, ওটাকে হাত থেকে ছাড়েনি। তারপরে রান্না বান্না করে সমস্ত কিছু গোছানো বাগানো করে আমি স্নানটা করে নিলাম, করে নিয়ে দেখো বেশ ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর এখানটা বাগিয়ে গুছিয়ে এখানেই খেতে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, চলো তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিয়ে, দেখো চিংড়ি মাছও করা হয়েছে,
আর সাথে এখানে কাতলা কালিয়া রয়েছে। সবই অল্প অল্প করে করা হয়েছে, কেননা কত খাবে মানুষ, মা তো খাবে না, মা কিছুই খাবে না এসবে, মা তো চিড়ে মুরগি খাবে। আর এটা হচ্ছে চিকেনটা বোন রান্না করেছে, তো সেটা তোমাদেরকে বলেইছিলাম। আর এখানে প্রেসার কুকারের মধ্যে রয়েছে মাটন। তো এই হচ্ছে মেনু। সাথে এবার ভাজাভুজি কিছু রয়েছে, যেগুলো হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর দই মিষ্টি আম এসব তো রয়েছে, চাটনি। তো এগুলো আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি সাজানো গোছানোর পর না কোনো রকম সেইভাবে পিকচার, মানে একটা পিকচার আমি তুলিনি। আর এখানে রয়েছে পোলাও। তো এটা হচ্ছে পোলাও, আর সাথে ভাতও হয়েছে, এমনি সাদা ভাত, সেটাও হয়েছে। সাদা ভাতটা এখানে হাঁড়িতে রয়েছে বাইরে। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই যে সাজানো গোছানো চলছে, বোন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেওয়ার জন্য রেডি করছে। আর আমি এত সুন্দর করে এখন রেডি করতে পারিনি, বোন বলছে না আমিই করে দিই তাহলে। আর আমাকে বললো তুই মাটনটা তোল। এই দেখো দুটো বাটিতে মাটন তুলে নিলাম দুই জামাইয়ের জন্য। তো এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা দুজনে খেতে বসে পড়েছে। আর এত গরমে ও তো আর থাকতে পারছিল না, জামা খুলেই ফেলেছে, দিয়ে খালি গায়ে খেতে বসে গেছে। তারপর বিকেলবেলা আমরা আইসক্রিম খেতে বসেছি, দেখতেই পাচ্ছ আমার আইসক্রিম প্রায় শেষের দিকে। সেটাই আমি তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে ভুলে গেলাম। আসলে খেপির দুষ্টুমির জন্য আমার বাইরে বেরিয়ে চলে আসতে হয়েছে, নাহলে ঘরের ভিতরে বসেই খাচ্ছিলাম আইসক্রিম। ও খালি যেটা দেখবে সেটাই দাও। তারপরে চাপিয়ে দিলাম চা। তো চাটা সবাই মিলে খাওয়া হবে বলে মা বললো একটু চা করতে, বোনকে বললো, বোন আবার আমাকে অর্ডার করলো, বললো তুই কর। তো সেই কারণে এখন আমি চাটা করতে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর এই চাটা খেতে যা সুন্দর হয়েছিল না, কি বলবো, একদম ঘন দুধের চা করেছি আজকে। তবে হ্যাঁ, যাতে করছি দেখে তোমরা হেসো না কিন্তু, এটা কড়াইয়ের মধ্যে চা করা হচ্ছে। বোন বলছে এটাতেই কর, অনেকটা বেশি করে করা যাবে। তো এখন সবাই মিলে চাটা খেয়ে, এই দেখো খেবিকে ওর মা সুজি খাওয়াচ্ছে, সুজি খাচ্ছে, আর এদিকে আমরা চা খাচ্ছি। তো চাটা সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম একটু তারকেশ্বরের দিকে। এখানে একটু ও টিকিট নেবে, আর আমি একটুখানি ওর সাথে ঘুরতে এলাম। তো চলো, ঘোরা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সেই আবার খাওয়া দাওয়া, মা সব কিছু প্যাক করে দিয়ে দিল, বলছে নিয়ে যা, এগুলো খাবি। এই যে পোলাও আছে এখানে, দেখতে পাচ্ছ পোলাওটা নিয়ে চলে এসেছি। এখানে চিকেন নিয়ে চলে এসেছি, এখানে মাছ এক পিস ছিল, মাছ নিয়ে এলাম, আর মাটন, সাথে মিষ্টি, সব কিছু প্যাক করে দিয়েছে। আর এখানে একটু মুগ কড়াই সিদ্ধ। তো বলছে তুই যদি খাস মুগ কড়াই সিদ্ধ খেতে, আমি ভালোবাসি, তো ওই কারণে আমাকে দিয়ে দিয়েছে। তো বলছে নিয়ে যা। তো সব কিছু খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চলো এবার শুতে চলে এলাম। ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি, ছোটই হয়ে গেছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট এবং টাটা। দেখা হচ্ছে পরে।